পাইরেসির জটিলতার কারণে কিছু কিছু সিলেক্টেড কান্ট্রি আছে যেগুলোতে আমরা আপাতত করতে চাচ্ছি না। সাকিব ভাইকে নিয়ে আমরা এবার ডিফারেন্ট একটু পলিসি করে রেখেছি। আফটার রিলিজ সোনাল চন্দ বাংলাদেশে আসতে পারতেছে না আপাতত। দরদটা নিয়ে অনেক রকম পলিটিক্স হয়েছে। একটা গ্রুপ চায় নাই যে এই ছবিটা এই সময় আসুক। একটা ফ্যানমেড পোস্টারটাকে একটা অফিসিয়াল কোশ্চেন করে, এটাই তো একটা সবচেয়ে বড় বোকাম। রিলিজের আগে আপনাদের একটা ফাইনাল হল লিস্ট দিব, ফাইনাল একটা হলের কান্ট্রি লিস্ট দিব যে কোন কোন দেশে হচ্ছে। বড় একটা গ্যাদারিং করতে গেলে যে টাইপের সিকিউরিটি ক্লিয়ারেন্স দরকার সেইটা আসলে এখন করা আমার পক্ষে পসিবল না। আলোচনা সমালোচনা সবই থাকবে, এটা নিয়ে আমি মন খারাপ করি না। অন্তত শুধু এটুকুই বলবো, সেটা হচ্ছে যে আপনাদের যত কিছু থাক, এইরকম একটা সময়ে এত বড় একটা ছবি এবং সেটা এত বড় মেগা স্টারের ছবি, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো হলে গিয়ে ছবিটা দেখেন কেমন লাগতেছে, তারপরে মন্তব্য করেন, ওটা বেটার। যখনই কিন্তু আমি নতুন কিছু করতে যাবেন, নতুন কোনো কিছু করতে গেলে সেটার মধ্যে অনেক প্রবলেম থাকবে, কারণ আমার জন্য কিন্তু ব্যাপারগুলো নিউ। আমি তো এর আগে কখনো 22টা কান্ট্রি বা 10-এর অধিক কান্ট্রিতে বা বাংলাদেশের বাইরে গিয়ে ছবি ডিস্ট্রিবিউশন করিনি বা রিলিজও করিনি। তো সেই জায়গায় এটা আমার জন্য নিউ এক্সপিরিয়েন্স ছিল যে কীভাবে গোছাবো। প্রত্যেকটা দেশের সেন্সর কিছু নীতিমালা আছে, সেখানে এই সেন্সর প্রিন্টটা পাঠায় দেওয়া, কেডিএমের ব্যবস্থা করা, এগুলো একটু মানে আমি বলবো যে ফার্স্ট টাইম দেখে অনেক ভুল ত্রুটির ব্যাপার ছিল, জটিলতা ছিল। এরপরে একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই, যেটা হচ্ছে যে আমাদের মিডিয়াতে একটা ব্যাপার কেন জানি আমার মনে হয়, যেমন দরদটা নিয়ে অনেক রকম পলিটিক্স হয়েছে। একটা গ্রুপ চায় নাই যে এই ছবিটা এই সময় আসুক, আসলেই তো প্রমাণ হয়ে যাবে যে না শাকিব খান ইচ্ছারাও চলতেছে, তখন তো আর ঈদের ব্যাপারগুলো থাকবে না। এটা অনেক জটিলতা আছে, তো আমি ওগুলোতে ব্যাখ্যা দিতে চাই না। আমি একটা কথা শুধু বলতে চাই, সেটা হচ্ছে যে দিন শেষে ফাইনালি আমরা সাকসেসফুলি ছবিটা রিলিজ করতে চাচ্ছি বা রিলিজ করতে পারছি। আর আপনাদের কাছে চাওয়া হচ্ছে যে ফাইনালি আপনাদেরকে বলতে পারতেছি যে হ্যাঁ দরদ রিলিজ হচ্ছে, এটাই আমার স্যাটিসফ্যাকশন। আচ্ছা, আমি আগেই বলি, সেটা হচ্ছে যে আমাদের ইদানিং কিছু ব্যাপার হয়ে গেছে যে একটা জিনিস কেউ যদি বলে ফেলে, সেকেন্ড টাইম না ওটা নিয়ে কেউ চিন্তা করে না যে অ্যাকচুয়ালি কী বলতেছে, দেখি তো ব্যাপারটা কী। সবার না দেখে আমরা ওটার পিছনে ছুটতে থাকি। আসলে যে পোস্টারটা নিয়ে কথা হচ্ছে, এটা তো আমাদের বানানো পোস্টার না। আপনারা সবাই দেখছেন, একটা ফ্যানমেড পোস্টার। একটা ফ্যানমেড পোস্টারটাকে একটা অফিসিয়াল কোশ্চেন করে, এটাই তো একটা সবচেয়ে বড় বোকাম আমি পার্সোনালি মনে করি। একটা ফ্যান বিভিন্ন ধরনের পোস্টার বানাতে পারে, সেই পোস্টারটা তো আমাদের অফিসিয়াল পোস্টার না। আমরা যদি অফিসিয়ালি কোনো পোস্টার দিতাম তখন বলতে পারতেন। তো একটা ফ্যান যখন বানাইছে, সেটা নিয়ে আমাদের তো জবাবদিহিতার জায়গায় নেই। আমি যদি বাংলাদেশের কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের সিনেপ্লেক্স সহ অলরেডি 90+ হয়ে গেছে এবং ফাইনাল কাউন্টেবল হলের সংখ্যাটা আমি বলতে পারবো হয়তো বা বৃহস্পতিবারে সন্ধ্যার দিকে গিয়ে। আপনারা জানেন যে আমাদের এখানে অনেক সময় কিছু হল কমে যেতে পারে, আবার কিছু হল বাড়তেও পারে। তবে দরদের ক্ষেত্রে উল্টাই হবে, আমার মনে 100 ক্রস করবে। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড যদি কিছু কথা বলি, আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখেন, এটা আমি আবারও বলতেছি যে আমাদের নিউ এক্সপিরিয়েন্স, একটা পাইরেসি জটিলতা কিন্তু থেকেই থাকে। তো পাইরেসির জটিলতার কারণে আমরা কিন্তু আমাদের কাছে কিছু কিছু সিলেক্টেড কান্ট্রি আছে যেগুলোতে আমরা আপাতত করতে চাচ্ছি না। এবং আমি নামগুলোও বলতে চাই না যে কোন কোন কান্ট্রিতে আমি করতেছি এবং কোন কোন কান্ট্রিতে করতেছি না। আমরা যখন রিলিজের আগে আপনাদের একটা ফাইনাল হল লিস্ট দিব, ফাইনাল একটা হলের কান্ট্রি লিস্ট দিব যে কোন কোন দেশে হচ্ছে। আপাতত 2 দিন আগে এখন আমার পক্ষে বলা সম্ভব নয়। দরদ আসলে এখন আপাতত 3টা ভাষায় মুক্তি পাচ্ছে, বাংলা, হিন্দি এবং তামিল। সো এটা যেটা আমরা করতেছি সেটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, যেখানে তামিল ইন্ডাস্ট্রিটার লোকজন বেশি, আমরা সিলেক্টেড হল এবং সেগুলোর একটা বক্স অফিস দেখে ডিসিশন নিচ্ছি যে কোথায় দিব। এবং সাথে একটা জটিলতা তো আমাদের আছেই, সেটা হচ্ছে পাইরেসির জটিলতা। কারণ আমাদের দেশের অডিয়েন্সের মধ্যে এখনও সিনেমা দেখার প্র্যাকটিসটা আমি মনে করবো শুরু হয়নি। ইন্ডিয়াতেও কিন্তু ছবি পাইরেসি হয় প্রথম দিনেই, কিন্তু ওদের একটা প্র্যাকটিস আছে যে হলে গিয়ে ফিল্ম দেখা, এবং আমাদের ওখানে কিন্তু এটা এখনো হয়নি। তো পাইরেসি আমাদের জন্য আমি মনে করি এখন সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে আছে। সেটাকে আমরা কীভাবে ওভারকাম করতে পারবো, ওইটার উপর অনেক বিজনেস কেস, অনেক কিছু ডিপেন্ড করি। আসলে দেখেন, আমি বলি আর কি, আমার প্ল্যানটা এরকম ছিল না। আমাদের একটা প্ল্যান ছিল যে একটা স্টেডিয়ামে মোটামুটি 10-12 হাজার মানে সাকিবিয়ানদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করব, আমি বলেওছিলাম। এখন আসলে আপনারা সবাই জানেন যে বড় একটা গ্যাদারিং করতে গেলে যে টাইপের সিকিউরিটি ক্লিয়ারেন্স দরকার, সেইটা আসলে এখন করা আমার পক্ষে পসিবল না। এবং আমি এটাও চাই নাই যে ওরাও হতাশ হোক। তো আমি সাধ্যের মধ্যে চেষ্টা করেছি যে একটা জায়গায় অন্তত ওরা আসুক, ওরা একটু, কারণ দেখেন যারা যত কিছু করেন একমাত্র দুটো লোককেই কিন্তু আমরা সবসময় পাই, সেটা হচ্ছে কোনো সুপারস্টারের ফ্যান ফলোয়ার এবং যারা মিডিয়া কর্মী।
মিডিয়া কর্মী, ফ্যান ফলোয়ার, এই দুইটা গ্রুপ ছাড়া অ্যাকচুয়ালি কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছানোটা খুব কঠিন ব্যাপার। আজকের প্রোগ্রামটা কিন্তু এই জন্যই আমরা শুধু মিডিয়া কর্মী এবং ফ্যান্স ফলোয়ারকে দিয়েছি, এবং এটা প্রেস মিট না, কিন্তু একটা আমরা সঙ্গীত সন্ধ্যার মতো করেছি। আমাদের দুটো গান আছে, আমাদের সিঙ্গাররা আসবে, তারা আপনাদের সাথে একটু কথা বলবে, আপনাদের কোশ্চেনের জবাব দিবে, গানগুলো গাবে, দ্যাটস ইট। আমরা একটু আনন্দ করবো, চলে যাবো। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সাকিব ভাই হয়তোবা রিলিজের আগে আসতে পারতেছেন। আপনারা জানেন উনি একটা বড় মুভি শুটিংয়ে ব্যস্ত, এবং উনি কিন্তু ওনার জায়গা থেকে কালকেও কিন্তু আমরা ক্যালকাটাতে অনেক বড় একটা প্রোগ্রাম করেছি, উনি চেষ্টা করেছে সেখানেও অ্যাটেন্ড করার জন্য। তো সাকিব ভাইকে নিয়ে আমরা এবার ডিফারেন্ট একটু পলিসি করে রেখেছি। আফটার রিলিজ একটা বড় প্ল্যান আছে আমাদের, সেটাও আমি আপনাদেরকে জানাবো, আপাতত না জানাই, কারণ শুটিংয়ের ব্যাপার, ডেটটা অ্যানাউন্সমেন্ট করতে পারছি না। ওনার শুটিংটা শেষ হলে একটা প্রোগ্রাম করছি আমি। সোনাল চনের বিষয়টা, সোনাল চন বাংলাদেশে আসতে পারতেছে না আপাতত, একটু ভিসা জটিলতা, অনেক কিছু আছে, ও সব তো আর মিডিয়ার সামনে বলা যায় না। তো সোনাল চল আসছেন, এটা কনফার্ম। ঈদে হোক আর ঈদ ছাড়া হোক, চ্যালেঞ্জ তো সবসময় থাকে। হ্যাঁ, ঈদের জন্য একটু ইজি হয়, কারণ মানুষ একটা ফেস্টিভ মুডে থাকে। এই সময়টা আমাদের অনেক প্রতিকূলতা আছে, তারপরেও আমি মনে করি এখন পর্যন্ত যে অডিয়েন্সের সাড়া পাচ্ছি, হয়তো বা ভালো কিছুই হবে।